13 তারিখে সুপ্রিম কোর্টের পরীক্ষা দিয়েছে। হ্যাঁ। দেখো, হিউম্যান হার্ট আগের দিন আমি ব্লাড সার্কুলেশনের পার্ট মতো হিউম্যান হার্ট পড়াচ্ছিলাম, ঠিক আছে। হিউম্যান হার্টে আমি অল্পটা আমি ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। আমি বলেছিলাম কি হিউম্যান হার্ট, স্টাডি অফ হিউম্যান হার্ট কে কি বলা হয়? কার্ডিওলজি। যে যিনি ডক্টর ট্রিটমেন্ট করেন তার নাম কি, তাকে কি বলা হয়? কার্ডিওলজিস্ট, ঠিক আছে। তাছাড়াও বলেছিলাম কি হিউম্যান হার্ট যেটা রয়েছে সেটা একটা পাম্পিং অর্গান। কেন কি হিউম্যান হার্ট যেটা রয়েছে সেটা পাম্প করে, কি পাম্প করে? ব্লাড কে পাম্প করে বডিতে, ঠিক আছে। তাছাড়াও বলেছিলাম কি এটা পার্ট রয়েছে হিউম্যান হার্ট কিসের? সার্কুলেটরি সিস্টেমের পার্ট। তাছাড়া আর একটা জিনিস বলেছিলাম কি হিউম্যান হার্ট কে বলা হয় মেসোডার্ম অর্গেন। কেন মেসোডার্ম অর্গেন বলা হয়? কারণ কি যখন বেবি মায়ের পেটে থাকে তখন ওই সময়তে তার মধ্যে কোনো রকম অর্গান আগে ডেভেলপ হয়নি, তার মধ্যে তিনটে লেয়ার থাকে। সেটা তিনটে লেয়ার নাম রয়েছে ইন্ডোডার্ম, যেটা একদম ভিতরের লেয়ার। মিডিল লেয়ার কে মেসোডার্ম বলা হয়, লাস্ট লেয়ার বাইরের লেয়ার কে এক্টোডার্ম বলা হয়। যখন বেবি নর্মাল, মানে যে কোনো রকম অর্গান ডেভেলপ হওয়ার আগে এই কন্ডিশন থাকে, ঠিক আছে। কোনো রকম ডেভেলপ হওয়ার আগে, মানে তার আগে কোনো রকম মানে কোনো অর্গান ডেভেলপ হয় না, তখন তাদের কি থাকে? টোটাল তিনটে লেয়ার থাকে, ঠিক আছে। এই তিনটে লেয়ারকে ট্রাইফ্লোপ্লাস্টিক লেয়ার বলা হতো, ঠিক আছে। বা যার মধ্যে এটা তিনটে লেয়ার থাকবে ট্রাইফ্লোপ্লাস্টিক, যেটা অ্যানিমল বলা হবে, ঠিক আছে। তো তার মধ্যেই বলেছিলাম যে বাইরের লেয়ার রয়েছে ওখান থেকে স্কিন তৈরি হয়, যে মিডিল লেয়ার রয়েছে ওখান থেকে হার্ট অ্যান্ড ব্লাড তৈরি হয়, ঠিক আছে। ওই জন্য হার্ট যেহেতু মিডিল লেয়ার মেসোডার্ম থেকে তৈরি হয়, সেই জন্য ওটাকে হার্টকে মেসোডার্ম অর্গেনও বলা হয়, ঠিক আছে। ইন্ডোডার্ম লেয়ার থেকে গ্ল্যান্ড, লিভার, কিডনি, প্যানক্রিয়াস এগুলো তৈরি হয়, এটা বলেছিলাম, ঠিক আছে। তারপরে আমি বলেছিলাম ওয়েট অফ হিউম্যান হার্ট। সাধারণ হিউম্যান হার্টের ওয়েট কত থাকে? তো 250 থেকে 300 গ্রাম যদি থাকে, মানে অ্যাডাল্টে হবে, সেটা অ্যাডাল্ট। আর যখন বাচ্চা থাকবে ইনফ্যান্ট লেভেল, যখন জন্ম নেয় তখন 20 থেকে 25 গ্রাম থাকে। মানে সোজাসুজি বলতে পারো এর থেকে মোটামুটি 1/10 থাকে, ঠিক আছে। ঠিক আছে। হিউম্যান হার্ট ইজ এ মাস্কুলার অর্গান, এটা একটা মাস্কুলার রয়েছে অর্গান। কারণ কি এর মধ্যে কোনো রকম হার্ট থাকে না, কোনো বোন থাকে না, পুরো মাসলস ভর্তি রয়েছে, ঠিক আছে। ক্লিয়ার? এই পর্যন্ত আমি পড়িয়েছিলাম। নেক্সট আজকে এর থেকে এগিয়ে আমি যাব, ঠিক আছে। চল। স্যার, হুম। স্যার আপনার নেটওয়ার্কটা খুব খারাপ আসছে। বল। স্যার নেটওয়ার্কটা খুব খারাপ আসছে, ছোট হয়ে গেছে, দেখা ঠিক করে যাচ্ছে না। আমার নেট আমার নেটওয়ার্ক খারাপ? দেখি কোনটা, অন্য কোনো কানেক্ট হয়ে গেছে। স্যার আপনি খারাপ আমার তো হচ্ছে। 5G রয়েছে নেটওয়ার্ক। আমার তো 5G কানেক্টেড করা আছে।
এবার ঠিক আছে? হ্যালো, এবার ঠিক আছে? বুঝতে পেরেছি, এবার ঠিক আছে, হ্যাঁ বুঝতে স্যার। পেরেছি। হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, চলো তাহলে যেটা বলছিলাম, হিউম্যান হার্ট যেটা রয়েছে, যে তার ব্যাপারে মানে যা আগের দিন ছিল সেটা রিভিশন করে দিলাম। সব থেকে আগে হিউম্যান হার্টের লোকেশন কোথায় থাকে? দেখো, পরীক্ষাতে লোকেশন অনেক রকম ভাবে তোমাদের কাছে আসে। লোকেশন কোথায় থাকে? লোকেশন জানার আগে একটা জিনিস জেনে রাখো, কি তোমাদের কাছে তুমি যখন পড়েছিলে বায়োলজিতে কি বলেছো? ইন বায়োলজি, ইন বায়োলজি, বায়োলজিতে লেফট এইদিকে হয়, রাইট এইদিকে হয়, ঠিক আছে? ওকে, নর্মালি রাইট এই সাইডে হয়। আমরা, কারণ কি ওখানে যে স্ট্রাকচার দেখবে এইরকম, তাই জন্য এই যে লেফট হ্যান্ড রয়েছে দেখো এইদিকে রয়েছে, বুঝেছো? নর্মালি তো লেফট সাইডের দিকে আর রাইট সাইডের দিকে তোমরা দেখবে কি একটা একটা করে লাংস ছিল, একটা লেফট সাইডে একটা রাইট সাইডে, ঠিক আছে? ওকে, এরকম লাংস ছিল, ঠিক আছে? লেফট আর রাইট। আমি এটাও বলেছিলাম কি যে লেফট সাইডে হবে এটা স্মল হবে, স্মল, স্মল হবে, এটা লার্জ, এটা কি লাংস, ঠিক আছে? লাংস ওয়ান, লাংস টু, ঠিক আছে? লাংস। এবার হার্ট কোথায় রয়েছে? তার আগে এটা জেনে রাখো কি এই লাংস এর মধ্যে যেটা রয়েছে না, এর মধ্যে রিবস পাওয়া যায় কত? রিবস ক্যান, এর মধ্যে রিবস, আগে এটা বলে দিই, রিবস 12 পেয়ার পাওয়া যায়, ঠিক আছে? 12 পেয়ার রিবস পাওয়া যায়। কিরকম করে? এরকম, এরকম পাওয়া যায়। এরকম 12টা রিবস পাওয়া যায়, ঠিক আছে? এই 12টা রিবস ক্যান, এটাকে রিবস ক্যান বলা হয়। 12 পেয়ার, 12টা এইদিকে 12টা ওই, ঠিক আছে? এই 12টার মধ্যে যেটা দেখবে সেকেন্ড আর সিক্স, মানে এটা সেকেন্ড আর 2 3 4 5 6, এটা সিক্স, ঠিক আছে? সেকেন্ড আর সিক্স নাম্বার যে লেফট সাইড রয়েছে ওখানেই তুমি পাবে এখানে হার্ট, ঠিক আছে? এখানে এরিয়াতে পাবে এরকম, ঠিক আছে? এই এরিয়াতে এটা হার্টস রয়েছে, ঠিক আছে? বুঝতে পারলে কিনা? এই জায়গায় হার্টস রয়েছে। তাহলে তোমাদের লোকেশন যেটা দেখলে কি লেফট সাইড লাংস, ঠিক আছে? লোকেশন যেটা হবে জেনারেলি এটা সেন্ট্রাল এরিয়াতে রয়েছে, সেন্ট্রাল এরিয়াতে কভারেজ রয়েছে, কিন্তু এটা লেফট সাইডের দিকে রয়েছে, মানে একটু ঝুঁকে রয়েছে লেফট সাইডের দিকে, তাই লেখা যাবে সেন্টার বাট ইনক্লাইন টুয়ার্ড লেফট, সেন্টার বাট ইনক্লাইন টুয়ার্ড লেফট। পরীক্ষাতে এখান থেকে কোনো কোশ্চেন করতে পারবে না, কারণ কি পরীক্ষাতে যেটা রয়েছে সেটা অপশন থাকবে কি ইন চেস্ট ক্যাভিটি, ঠিক আছে? মানে হার্ট কোথায় পাওয়া যায় লোকেশন, তাহলে ইন চেস্ট ক্যাভিটি। বাট পরীক্ষাতে এটাও অপশন নাও থাকতে পারে, তখন কি করবে? লোকেশন যেটা রয়েছে যদি 1 নম্বর হয় চেস্ট ক্যাভিটি, গুড। না হলে সেকেন্ড নাম্বার অপশন হয়তো হতে পারে বিলো দা লেফট লাংস,
একজাক্ট বিলো নয়, বাট উপরের পার্ট থেকে তো নিচে রয়েছে, তাই জন্য বিলো বলতে পারে। আদারওয়াইজ থার্ড যেটা অপশন থাকতে পারে, বিটুইন সেকেন্ড অ্যান্ড সিক্স রিবস কেক অফ লেফট লাংস। ঠিক আছে, এই যে লেফট লাংসের 6 নম্বর আর 2 নম্বর যে রিবস ক্যাক রয়েছে তার মাঝে রয়েছে। কোথায় রয়েছে? চেস্ট ক্যাভিটিতে। ঠিক আছে, চেস্ট ক্যাভিটিতে। কোথায় রয়েছে? লেফট লাংসের নিচে রয়েছে। বুঝতে পারলে কিনা? হ্যালো, এইভাবে তোমাদেরকে জিজ্ঞেস করি। এবার তোমাদেরকে অনেক সময় জিজ্ঞেস করে লেফট লাংস ছোট কেন হয়, কারণ কি লেফট লাংসে হার্ট পাওয়া যায়, তার কারণে ওটা সাইজ ছোট হয়ে যায়। বুঝতে পারলে কিনা? ঠিক আছে, এখানে লিখতে পারো, সাইজ অফ লেফট লাংস স্মল ডিউ টু প্রেজেন্স অফ হার্ট। ঠিক আছে, হার্টের প্রেজেন্সের কারণ লেফট লাংসের সাইজ ছোট। উমেন হার্ট যেটা হয় এটা 4 চেম্বার হয়, 4টে চেম্বার। উমেন হার্টের মধ্যে 4টে ঘর হয়, 4টে চেম্বার হয়। ঠিক আছে, ঠিক আছে, 4 চেম্বার হার্ট হয়। ঠিক আছে, এটা পরীক্ষাতে আসে। উমেন হার্ট কত চেম্বার? 4টে চেম্বার। শেপ কেমন থাকে? ওই যে লাভ সাইন হার্ট সাইন দিয়ে দাও না, ওই রকম না। শেপ থাকে এরকম, মুঠিটা যখন বন্ধ করবে না এরকম, তো এইরকম হার্ট থাকে। ঠিক আছে, এইরকম করে। বুঝতে পারলে কি? কিন্তু আমরা তো অন্যরকম দেখিয়েছি, বাট ওই রকম থাকে না। হ্যাঁ, ওর অল্প এরকম যখন বাঁধবে তখন দেখবে এরকম কি, এটা একদিকে উপরে চওড়া, নিচের দিকে সরু, তাই জন্য ওটাকে সোজা সোজা আমরা পান পাতা মতন লাভ সাইন করে দেখিয়ে দিচ্ছি, কিন্তু স্ট্রাকচার ওই রকম না। এটাকে বলা হয় ক্লোজ ফিস্ট শেপ। পরীক্ষাতে যেটা আসবে, ক্লোজ ফিস্ট শেপ, মানে ফিস্ট মানে মুঠি বাঁধা মুঠি। ঠিক আছে, ওকে। যেমন ইচ্ছা যদি হয়, ঠিক আছে, যেমন বললাম উপরে একটু এখান থেকে একটা চেম্বার হবে, এটা একটা চেম্বার হবে, একটা এটা চেম্বার হবে, এই 4খানা চেম্বার হবে। ঠিক আছে, 4টে চেম্বার হবে। চলো, 4টে চেম্বার হবে। এটাকে রাইট অরিকুল বলা হয়, এটাকে রাইট ভেন্ট্রিকল বলা হয়, এটা লেফট অরিকুল বলা হয়, এটাকে লেফট ভেন্ট্রিকল। পরে ফুল ফর্ম আমরা বলছি, লিখছি। মানে যাকে ধমনী বলা হয়, শিরা বলা হয়। ঠিক আছে, মুছে দেবো? হয়ে গেলে বলো মুছে। মুছে দেবো? চলো,
তো মোটামুটি স্ট্রাকচার এটাকে বললাম রাইট অরিকিল, এটা রাইট ভেন্ট্রিকিল, এটা লেফট অরিকিল, এটাকে লেফট ভেন্ট্রিকিল। আর এই যে লাইনটা রয়েছে না, এটা এটা এটাকে বলা হয় সেপ্টাম মাসলস। ঠিক আছে, এটাকে কি বলা হয়? এই যে এই লাইন, সেপ্টাম মাসলস। ঠিক আছে, তাহলে বলতে পারো কি সেপ্টাম মাসলস রয়েছে যেটা হিউম্যান হার্টকে চারটে চেম্বারে ডিভাইড করে দেয়। কি করে? সেপ্টাম মাসলস ডিভাইডেড হিউম্যান হার্ট ইন্টু ফোর চেম্বার। ঠিক আছে, এক নম্বর রাইট অরিকিল, ঠিক আছে, রাইট অরিকিল, অরিকিল মিন্স এখানে ধমনী। ঠিক আছে, এটাকে আর্ট্রিয়ম বলা হয়, আর্ট্রিয়ম। ঠিক আছে, সেই জন্য আর এ লিখে দিই। সেকেন্ড নম্বর লেফট অরিকিল, আবার লেফট আর্টারি। তারপরে রাইট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল। তারপরে ফোর্থ নাম্বার যে চেম্বার হবে সে লেফট ভেন্ট্রিকল। ঠিক আছে, শুনো, লেফট ভেন্ট্রিকল যেটা রয়েছে না, এটা এটা স্ট্রংগেস্ট, স্ট্রংগেস্ট আর লার্জেস্ট চেম্বার। এটা একটু আগে ক্লোজ করবে। ঠিক আছে, এটা বড় রয়েছে, লার্জেস্ট এন্ড এটা স্ট্রংগেস্ট চেম্বার। ঠিক আছে, ওখানে লিখতে পারো ওটা না হলে। ওকে, পরে বলবো কেন হয়, সেটা পরে ব্যাপার। এখন এইটুকু জান, এটা লার্জেস্ট এন্ড স্ট্রংগেস্ট চেম্বার, লেফট ভেন্ট্রিকল। ক্লিয়ার? এবার কিছুটা পরীক্ষাতে যেটা আসে সে কম্পেয়ার করে বা পরীক্ষাতে জিজ্ঞেস করে কি কার কত চেম্বার হয় হার্ট। ঠিক আছে, তো মাথায় রাখো ফিস যদি বলা হয় ফিসের যতগুলো হয় সেটা টু চেম্বার। ঠিক আছে, আচ্ছা, আর একটা জিনিস রয়েছে কি এখানে ভলভ হয়, সে ভলভের ব্যাপারে পরে বলছি, কিন্তু ফিসের মধ্যে যেটা রয়েছে সেটা ভলভলেস চেম্বার, ভলভলেস। আচ্ছা, ভলভ কাকে বলা হয়? জাস্ট যেমন কি তোমাদের দেখবে জল যেটা আছে নল তার মধ্যে কি রয়েছে, একটা চাবি লাগানো থাকে যাতে বন্ধ করা যায় জলকে।
খোলা যায় জলকে। তো সেই রকমই এর মধ্যেও ভলভ রয়েছে চাবি লাগানো, কিন্তু ওই চাবিটা এই চাবির মধ্যে তফাৎ এটাই রয়েছে, এখানে যেটা ভলভ রয়েছে সেটা প্রেসার একটা লিমিট করা থাকে। ঠিক আছে, কি এতটা প্রেসার পড়লে খুলে যাবে, আর একটু কম হলে বন্ধ হয়ে যাবে। মানে অটোমেটিক যেটা এখন সিস্টেম দেখবে মোটর, মানে জলটা রিজার্ভার থেকে উপর তোলার জন্য অটোমেটিক একটা সিস্টেম ভালভ লাগানো হয় না, সেম এখানে অটোমেটিক সিস্টেম মানে ভালভের মতন কাজ করে। একটা সার্টেন প্রেসার উপর ওটা খুলে যায়, যে একটু প্রেসার কমবে আবার বন্ধ হয়ে যাবে, বুঝেছো? মানে যেমন কি তোমরা একটা ছোট্ট জিনিস দেখতে পারো, কি ওই যে সেকশন পাইপের ভিতরে দেখবে লাগানো থাকে ভালভ, ওটা একটা প্রেসার হলে তো কি হয়ে যায়, খুলে যায়। আবার একটা প্রেসার কম করে দিলে ওটা আবার ক্লোজ হয়ে যায়, এরকম। মানে সোজাসুজি প্রেসের উপর কাজ করে, প্রেসার পড়লে এটা খুলে যাবে এখানে, আবার প্রেসার কম হলে আবার এখানে লেগে যাবে। ওই রকম এখানে প্রেসার কম হলে খুলে যাবে, মানে বেশি হলে খুলে যাবে, কম হলে আবার বন্ধ হয়ে যাবে। এরকম প্রেসার উপর একটা ভলভ না ক্যাপ লাগানো থাকে, ও প্রেসার উপর কাজ করে, তো ওটাকে ভলভ বলা হয়। কিন্তু ফিশের মধ্যে কোনো ভলভ থাকে না, তো ভলভলেস চেম্বার হয়। ঠিক আছে। সেকেন্ড নাম্বার, তোমাকে জিজ্ঞেস করবে অ্যাম্ফিবিয়ান যে অ্যানিমাল গুলো রয়েছে, ঠিক আছে, অ্যাম্ফিবিয়ান তাদের কটা চেম্বার? অ্যাম্ফিবিয়ানের মধ্যে বেসিক্যালি যেটা হবে, জিজ্ঞেস করবে ফ্রগ আর টোড। ঠিক আছে, ফ্রগ আর টোডের ব্যাপার জিজ্ঞেস করবে, কারণ কি এর মধ্যে জানে কি এখানেই মানে টোড মানে টোড পল, ঠিক আছে, কারণ কি এখানেই একটু ফাঁসবে। কারণ তুমি দেখবে দুটোই তো একই জিনিস, ফ্রগ আর টেড পল তো একই জিনিস, কিন্তু টেড পল যেটা রয়েছে সেটা টেড পল মধ্যে মাত্র দুটো চেম্বার হয়, ঠিক আছে, টু চেম্বার হয়। কিন্তু ফ্রগের মধ্যে থ্রি চেম্বার, ঠিক আছে, তিনটে চেম্বার। অনেক সময় এটাও জিজ্ঞেস করে না এই তিনটে চেম্বার যেটা রয়েছে সেটা কি হয়, তো মাথায় রাখবে এই তিনটে চেম্বার এরকম হয়, তিনটে চেম্বার এরকম হয়। তাহলে দেখতে পাচ্ছ, এটা রাইট অরিকুল, এটা লেফট অরিকুল, আর এটা জাস্ট ভেন্ট্রিকুল। মানে তার মানে দুটো অরিকুল রয়েছে, এই যে তিনটের মধ্যে কি রয়েছে, দুটো অরিকুল রয়েছে, আর একটা রয়েছে সেটা ভেন্ট্রিকুল, ভেন্ট্রিকুল। তোমাদেরকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে কি ফ্রগ এর মধ্যে তিনটে চেম্বার হয়, তার মধ্যে কটা অরিকুল কটা ভেন্ট্রিকলস থাকে। ঠিক আছে, যতগুলো রেপটাইল পাবে তুমি, রেপটাইল মানে কি যারা পেট দিয়ে কোনো ঘষে ঘষে চল, যেমন কি সাপ, ঠিক আছে, স্নেক, যেমন লিজার্ড, ঠিক আছে, লিজার্ড, বা অনেক সময় ফ্রগও এর মধ্যে চলে আসে। ঠিক আছে, এগুলো যেটা রয়েছে থ্রি চেম্বার। ওকে, তাহলে সে ফ্রগ হোক, মানে অ্যাম্ফিবিয়ান আর রেপটাইল, অ্যাম্ফিবিয়ানের মধ্যে সব কটা কিন্তু নেই, কনফিউজ এখানে করবে অ্যাম্ফিবিয়ান তিনটে চেম্বার ওয়ানলি হয় না, অ্যাম্ফিবিয়ানের মধ্যেই থাকে টেড, টেড পল যার দুটো চেম্বার হয়। কিন্তু রেপটাইল যতগুলো হবে তার মধ্যে তিনটে চেম্বার হার্ট হবে। ঠিক আছে, তারপরে দেখো 4 নম্বর যেটা হচ্ছে বার্ডস, যতগুলো বার্ডস হবে, ঠিক আছে, সেই বার্ডস গুলোতে চারটে চেম্বার, ঠিক আছে, ফোর চেম্বার। ওকে, জিজ্ঞেস করবে স্পেশালি নাম জিজ্ঞেস করে ক্রোকোডাইল, ঠিক আছে, ক্রোকোডাইলের কটা হয়, ঠিক আছে, ক্রোকোডাইলের চারটে চেম্বার হয়, ফোর চেম্বার হয়, মানে হিউম্যান হার্ট মতন হয় ফোর চেম্বার। ঠিক আছে, স্পেশালি পরীক্ষাতে জিজ্ঞেস করবে ককরোচ, ঠিক আছে, ককরোচের কটা চেম্বার হয়? তোমাকে ককরোচের ব্যাপারে জিজ্ঞেস করবে, ককরোচের কটা চেম্বার হয়?
হার্টের মধ্যে 30 চেম্বার হার্ট হয়। ঠিক আছে, হোয়াইট ব্লাডও হয়, এটাও জানো, তুমি আগে পড়েছো। ডলফিন বা ওয়েল, এগুলো নিয়ে জিজ্ঞেস করবে। কটা চেম্বার? 4টে চেম্বার, 4 চেম্বার হার্ট। মাথায় রাখবে ওয়েল এটা মাছ নয়, এটা ম্যামালস রয়েছে। ঠিক আছে, আর ওয়েল যেটা রয়েছে সেটা লার্জেস্ট রয়েছে, লার্জেস্ট হার্ট ইন দ্য ইউনিভার্স। ইউনিভার্সে সব থেকে বড় যেটা হার্ট রয়েছে সেটা কি রয়েছে? ওয়েল। ঠিক আছে, আর ওয়েল বললাম এটা একটা ম্যামাল রয়েছে, ম্যামালস। ঠিক আছে, ফিশ নয় কিন্তু। ওয়েল মানে কি? ব্লু ওয়েল। ঠিক আছে, বাট এটা ফিশ নয়। ওকে, ব্লু ওয়েল ফিশ লেখা থাকবে কিন্তু এটা ফিশ নয় কিন্তু। এটা পার্স ফিশ রয়েছে, এটা ওয়েল রয়েছে, ম্যামালস রয়েছে। কত হয় এর হার্ট? এর হার্ট যেটা রয়েছে 280 থেকে 300 কেজি। ঠিক আছে, ক্লিয়ার? এখানে মানুষের হার্ট মাত্র 250 থেকে 300 গ্রাম, ওখানে এর যে হার্ট রয়েছে সেটা 280 থেকে 300 কেজি। বুঝতে পারছো? হার্টে কি হয়? বেসিক্যালি ব্লাড পাম্পিং হয়। ব্লাড দু রকম হয়। ঠিক আছে, ব্লাড দু রকম হয়। একটা ব্লাডের মধ্যে যেটা রয়েছে O2 বেশি হবে, O2 বেশি হবে, CO2 কম হবে। একটা ব্লাড যেটা হবে সে O2 কম হবে, CO2 বেশি হবে। ঠিক আছে, তো ব্লাড যেটা O2 বেশি হয় এটাকে পিওর ব্লাড বলা হয়, পিওর ব্লাড বলা হয়। ঠিক আছে, আর এই পার্টটাকে বলা হয়, এই পার্টটাকে, এটাকে পিওর ব্লাড বলা হয় যেখানে অক্সিজেন বেশি হবে। এখানে এটাকে বলা হয় ইমপিওর ব্লাড, ইমপিওর ব্লাড। ঠিক আছে, যেহেতু এর মধ্যে অক্সিজেন বেশি রয়েছে তাই জন্য একে বলা হয় অক্সিজেনেটেড ব্লাড। ঠিক আছে, অক্সিজেনেটেড, অক্সিজেনেটেড ব্লাড। ঠিক আছে, যেহেতু এর মধ্যে অক্সিজেন কম রয়েছে, মানে অক্সিজেন কম মানে ডিঅক্সি। ঠিক আছে, তো এটাকে বলবে ডিঅক্সিজেনেটেড ব্লাড, ডিঅক্সিজেনেটেড। শুভ্র, তোমার দাদু কোথায়? ক্লাস ক্লাস করছিল, ও তো বাদ হয়ে গেল ক্লাস। এটা রেড কালার, ব্লাড যেটা রয়েছে অক্সিজেন যেখানে পাবে সেটা রেড কালার হবে। ঠিক আছে, এখানে এটা ব্লু বা ডার্ক, এটা ব্লু কালার থাকতে পারে, ব্লু কালার আর ডার্ক কালার। ঠিক আছে, ডার্ক কালার মানে ডার্ক ব্লু। ঠিক আছে, অনেক সময় এটা ব্ল্যাকিশ কালার হয়ে যায়, ব্ল্যাকিশ কালার হয়ে যায়। ঠিক আছে, জেনারেলি এটা ব্লাড পাবে কোথায়? ডেড সেল মধ্যে, এটা লিভিং সেল মধ্যে পাবে, লিভিং সেল। যেখানে এই ব্লাড থাকবে ওটা লিভিং সেল, যেখানে এই ব্লাড থাকবে সেখানে ডেড সেল হবে। বুঝতে পারলে কিনা? ডেড সেল মানে বডিটা ডেড করে যাবে। চলো, উপরেটা মুছবো।
দেখো এই যে হার্ট রয়েছে না, এই হার্ট যেটা রয়েছে, এখানে যেটা হয় এর মধ্যে এই চেম্বার মধ্যে সে কি রকম ব্লাড আছে, এবারে এটা যে ব্লাড রয়েছে সেটা ইমপিওর ব্লাড হয়। ঠিক আছে, এই চেম্বারের মধ্যে কি হয়, ইমপিওর ইমপিওর ব্লাড। ওকে, এখানে যেটা হয় সেটা পিওর ব্লাড, পিওর ব্লাড। ঠিক আছে, ক্লিয়ার। এখানে যা ব্লাড থাকবে এখানে সেটাই, এটাও ইমপিওর ব্লাড, ইমপিওর ব্লাড, বুঝেছো? এখানে যেটা হবে সেটা পিওর ব্লাড। তার মানে মোটামুটি বুঝে গেছে, এখানে ইমপিওর ব্লাড মানে কার্বন ডাই অক্সাইড বেশি, এখানেও কার্বন ডাই অক্সাইড বেশি, এখানে পিওর ব্লাড মানে অক্সিজেন বেশি, এখানে অক্সিজেন বেশি। এই অবধি বোঝা গেল? এবার বলছি, এইখানে যেটা রয়েছে না, এই যে লাইনটা, ঠিক আছে, এখানে একটা ভালভ, এই ভালভে তিনটে মানে চাবি লাগানো, তাই জন্য এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ট্রাইকাসপিড, ট্রাইকাসপিড ভালভ। ঠিক আছে, ওকে, ট্রাইকাসপিড ভালভ। ব্লাড এখান থেকে আসবে, সার্টেন অ্যামাউন্ট যতটা দরকার হয় এখান থেকে পাস করবে, এই অবধি আসবে। এখানে একটা আবার ছোট্ট একটা ভালভ লাগানো, ঠিক আছে, এটা আর আর ভি এখানে লিখে দিলাম। এইটা ভালভকে, এটাকে কি বলা হয়, এটাও একটা ভালভ হয়েছে কিন্তু এটা পুরো ভালভ নয়, কমপ্লিট ভালভ নয়, এটাকে সেমি লুনার ভালভ বলা হয়। কি বলা হয়? সেমি লুনার ভালভ। কেন কি জানো, এর চন্দ্রমা হাফ চন্দ্রমার মতন রয়েছে, ওই জন্য এটাকে সেমি লুনার ভালভ বলা হয়। ঠিক আছে, দেখো খালি লোকেশন জিনিস। এটা কোথায় থাকে? এটা লেফট ভেন্ট্রিকলসে থাকে। ট্রাইকাসপিড ভালভ কোথায় থাকে? between left auricle and sorry, left ventricle বলছি, রাইট between tricuspid কোথায় থেকে, রাইট অরিকেল and রাইট ভেন্ট্রিকল। ঠিক আছে, রাইট ভেন্ট্রিকুলের মাঝে। সেমি লুনার ভালভ কোথায় থাকে? ইন রাইট ভেন্ট্রিকল। ঠিক আছে, তারপরে যেটা হবে সে বাইকাসপিড, দুটো চাবি দিয়ে লাগানো থাকবে এখানে, এই ভালভটাকে বলা হবে বাইকাসপিড ভালভ। ঠিক আছে, বাইকাসপিড ভালভ। এটা এখান থেকে রক্ত হেল্প করবে। ঠিক আছে, আর এখানে একটা পাইপ লাগানো থাকে। ঠিক আছে, এই জায়গাটা একটা পাইপ লাগানো থাকে, যাই হোক, এই পাইপটাকে যেখান থেকে লাগানো থাকে ওটাকে বলা হয় অ্যারোটিক ভালভ। ঠিক আছে, এটাকে বলা হবে অ্যারোটিক, ঠিক আছে, ভালভ। কারণ কি অ্যারোটা এখান থেকেই পাস করে, তো ওই জন্য এটা অ্যারোটিক ভালভ বলা হয়। তাহলে মোট চারটে ভালভ পড়লে, কি কি পড়লে? ট্রাইকাসপিড, ফার্স্ট পড়লে 1 নম্বর ট্রাইকাসপিড ভালভ, ট্রাইকাসপিড, ট্রাইকাসপিড ভালভ, যেটা কোথায়, তো এটা বলবে বিটুইন রাইট অরিকিল অ্যান্ড রাইট ভেন্ট্রিকল। ঠিক আছে, সেকেন্ড নম্বর যেটা পড়লে সেমি লুনার ভালভ,
এটা কোথায়? ইন রাইট ভেন্ট্রিকল। ঠিক আছে। 4 নম্বর যেটা পড়লে বাইকাস্পিড ভলভ। এই বাইকাস্পিড ভলভ এখানে, তো এটা পড়লে বিটবিন, এটাই হলো নাকি? আচ্ছা, কম সময় আছে না? স্যার 1 মিনিটের কম লেফট অরিকিল। স্যার জয়েনই আচ্ছা, করিনি। দাঁড়াও না একটু, হয়ে যাবে। 4 নম্বর অ্যারোটিক ভালভ।